নমস্কার বন্ধুরা, পপি ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখন বাজে 11:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ স্নান করে চলে এসেছি। তো আজকে হলো একাদশী। তো আজকে মামুনি আর তোমাদের দাদাভাই তো একাদশী করে, তো কেন জানি না আজকে আমার ইচ্ছে হলো, তার জন্য আমিও আজকে একাদশী করছি। তো একাদশীতে কি কি খাই, কি কি করি সারাদিন, সবই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। আর পুজো আজকে রোজ তো পুজো আমিই দিই, আজকে আমি পুজো দিচ্ছি না, মামুনি পুজো দিচ্ছে ওই সাইডে। তো চলো মামুনি কীভাবে পুজো দেয় আর কি, আমারটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমার মামুনির পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। আর একাদশীর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখবে। তো সকাল সকালই তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে, যেহেতু আজকে একাদশীর আর কি ফল বাজার। তো তাড়াতাড়ি না গেলে বলো তো কি ফল পাওয়া যাবে না। এটা কিন্তু সকালে আমি ভিডিওটা করে রেখেছিলাম, পরে এটার মধ্যে অ্যাড করছি। ও তখন কটা বাজে, 8টার মধ্যেই চলে গেছিলো আর কি ফল আনতে। তো দেখো কি কি ফল এনেছে তোমাদের দাদা ভাই। আজকে একটু বেশি ফলই লেগেছে, যেহেতু আমি একাদশী করছি বলে। ওরা দুজন করে তো কম ফল লাগে, আর আমি একটু ফল খেতে ভালোবাসি, তোমাদের দাদা ভাই একটুও ফল খায় না। তো এনেছে হলো আঙুর এনেছে, আপেল এনেছে, শসা এনেছে, পেয়ারা এনেছে, কলা। আর ওই কালো কালো যে কলাটা দেখছো না, ওটা না আগে আনা ছিল। তো মামুনিকে বললাম আজকে যখন সাবু মাখবে তো ওর মধ্যে অ্যাড করে দিও। ওইদিকে তরমুজ এনেছে। দেখো এই কাকুটা হলো ওনাদের গাছেরই একটা বেল এনেছে, দেখলে না ওখানে বেলটা দিল, তো সেই বেলটাই আর কি এনেছে। তো মাঝে মধ্যে জানো তো কাকু বেল এনে দেয়, তো এই দিয়ে কাকু আমাদেরকে মোট 3টে বেল দিল। তো আমার তো বেল খেতে ভালোই লাগে। বেল আর কি খাই হলো শরবত করে খাই। এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম বেলের শরবত, তো এই কাকুই এনে দিয়েছিল, এনাদের গাছেরই বেল। তো পাকলে এনে এনে দেয়। তো মামনি তো সকাল সকালই আজকে আর কি পুজো দিয়েছে, আমি পুজো দেব না। আমি তো ফার্স্টে ভাবিনি যে আজকে একাদশী করব। তো মামনি একাদশীর দিন পুজো দেয়, তো ওর জন্য আর কি সকাল সকাল মামনি পুজো দিচ্ছে। যেহেতু আমার জন্য আর কি আমি একাদশী করব না বলে আমার জন্য ভাত রান্না করবে বলেছিল। তো আমি ভাবলাম গরমের মধ্যে আমার জন্য একা আবার ভাত রান্না করবে, তো আমি আজকে চলো তোমাদের সাথে একাদশী করে নিই। তো তার জন্য আর কি একাদশী করা। তো তোমরা কে কে বাড়িতে একাদশী করো, তোমাদের বাড়িতে গুরুজনরা কারা কারা একাদশী করে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমাদের বাড়িতে তো 2জন করে, আজকে আমি অ্যাড হয়ে গেছি। তো যাই হোক আমি একাদশী করছি। তো এইদিকে দেখো মামনি তো ফল টল বানিয়ে পুরো রেডি করে নিয়েছিল আগেই, আমার আসার আগেই। তো আমি স্নান করে এসে দেখি মামনি আর কি পুজো দিতে শুরু করে দিয়েছে। তো দেখো ফল টল বানিয়েও নিয়েছে। একাদশীর দিন নাকি একটু ফল দিয়ে ঠাকুরকে নিবেদন করতে হয়, তো তার জন্য আর কি আমাদের যে ফলটুকু এনেছে তার আগেই মামুনি ঠাকুরকে ফল বানিয়ে আজকে নিবেদন করছে। আর কালকেও নাকি পারণী মধ্যে আর কি ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপরে নিজেরা প্রসাদ খেতে হয়, মহাপ্রসাদ না হলে নাকি পারণীটা হয় না। তো মামুনি সেটাই বলছিল যে সকাল সকাল উঠবি, আমাকে আগেই বলে দিয়েছে তোমার দাদা ভাই যে সকাল সকাল উঠবে, উঠে কিন্তু কালকে পারণী আছে, আবার প্লাস কালকে জানো তো অনেক কাজও আছে। কালকে যাব হলো একটু মার্কেটে। তো তোমাদের দাদা ভাই এর সাথে আর আগের দিন আমার দাদার সাথে তো দেখলে গেছিলাম একটু গড়ের হাটে। তো সেখানে শাড়ি আমার পছন্দ হয়নি বলে আমি কিনতে পারিনি। তো দাদা আমাকে টাকা দিয়ে দিয়েছে আর কি, বলেছে তোর পছন্দ মতো তুই শাড়ি কিনে নিস। তো ওর জন্য আর কি কালকে ভেবেছি যাব শাড়ি কিনতে, আবার কালকে শাড়িও কিনবো, প্লাস কালকে বাজারও শেষ হয়ে গেছে, তো বাজারও করতে যাব কালকে একবারে সকাল সকাল উঠে। কাজ আছে ওটা, ওই দুটো কাজ করব, বাড়ি আসবো, স্নান করব, তারপরে আর কি পারণী করব। ওইদিকে দেরি হলে কিছু করার নেই। তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মামুনির অলরেডি পুজো দেওয়াও হয়ে গেছে। মামনি দেখো ঠাকুরের ওখান থেকে ফল প্রসাদ নামিয়েও দিয়েছে ঠাকুরের থালার থেকে। তো ফল দেখো এতগুলো ফল হয়েছে। তোমাদের দাদাভাইকে তো বললাম খাওয়ার কথা, ও তো খেলো না, বললাম আমি পরে খাচ্ছি। তো আমি ফার্স্টে নকুলদানা খেয়েছিলাম। মামনি বললো বাসি মুখে আগে নকুলদানা খেয়ে নে, তারপরে প্রসাদ খাবি। যেহেতু বাসি মুখে ফল খেতে নেই, বাসি মুখে ফল খাই কখন, বাড়ির হয়তো যখন আর কি কেউ মারা যায় তখন বাসি মুখে ফলটা খায়। তো ওর জন্য বললো আর কি নকুলদানা খা তারপরে ফল খাবি। তো আমি সেটাই করছিলাম। যেহেতু কেউ খায়নি বলে আমি উঁচু করে ফল খাচ্ছিলাম, এঁঠো করে ফল খাবো, মামনি খাবে, তারপরে তোমাদের দাদা ভাই খাবে। তো তার জন্য আর কি আমি এঁঠো করে ফল খাচ্ছিলাম না, উঁচু করে ফল খাচ্ছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি ভাই তুমি উঁচু করে কেন ফল খাচ্ছ। এইদিকে জানো তো ফল খেতে খেতে তো আমি মানে অর্ধেকটার বেশি ফল খেয়ে নিয়েছিলাম। ওদেরকে ডাকছি যেমন আসছে না, আমি বলছি তোমরা যেমন আসছো না, আমি কিন্তু ফল খেয়েই নিলাম। তো সব খাইনি, মিথ্যে কথা বলছি। যাই হোক
একটু বেশিই খেয়েছিলাম, ওদেরকে একটু কমই দিয়েছিলাম, আমার যেহেতু ফল খেতে ভালো লাগে বলে। তা ডাকছি, আসছে না, কি করব বলো তো, আমার খিদেও পেয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে ফল টলও আমার খাওয়া হয়ে গেছে, কিছু পরিমাণে ফল তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আর কি মামনির জন্য রেখে দিয়েছিলাম। বেশিরভাগটা ফল, ভালো ভালো ফলগুলো আর কি আমি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এরপরেও তো তোমাদের দাদাভাই ফল খাবে, ফল বানাতে হবে, এটা তো জাস্ট ঠাকুরের ফল আর কি বানিয়ে দিয়েছিল সেগুলো। এদিকে দেখো, সাবু মাখানোর জন্য অলরেডি আমি কিন্তু নারকেল কোড়াতে বসে গেছি, যেহেতু সাবু মাখাতে হবে, সাবুর মধ্যে তো দিতে হবে আর কি নারকেল। তো সেটার জন্য আর কি মামনি বললো তুই এদিকে নারকেলটা কুড়িয়ে নে, আমি ওইদিকে দুধটা জাল দিয়ে আসি। বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে আর কি। আমরা বলো তো কি একাদশী করলে 12টার পরে আর কি ফল খাই, তো ওর জন্যই আর কি দেরিও হয়ে গেছিলো, সবার খিদেও পেয়ে গেছিলো গরমের মধ্যে। তোমাদের দাদাভাই সকালে আর কি ডাব এনেছে, দেখালাম না তোমাদেরকে, তো একটা ডাব খেয়ে নিয়েছিল। আমি অবশ্য ডাব খাইনি, আমি আর মামনি বলেছি পরে খাবো। ওইটুকু ডাবের দাম জানো কত? একটা ডাবের পিস নিয়েছে 60 টাকা করে। ডাবের মধ্যে এক গ্লাসও জল হয়নি, মনে হয় অর্ধেক গ্লাসও হবে না, একটু সামান্য পরিমাণ জল ছিল। তো ওই ডাবগুলো নিয়েছে 60 টাকা করে। ভাবো বাড়ির থেকে ডাব কত কম দামে নিয়ে যায়। আমাদের ওই বাড়িতে তো ডাব আর কি নারকেল গাছ আছে, ডাব যখন বেচে তখন জানো তো ডাবের দাম দেয় কত? যাদের গ্রামের দিকে বাড়ি তারা জানো 25 টাকা করে দাম দেয়, দাম তো দিতেই চায় না। তো এমনি দোকানে কিনতে গেলে কত লাভ করে বলো তো, কিছু করার নেই, যেহেতু লাগবে। আমার শ্বশুরবাড়িতে যেহেতু নারকেল গাছ নেই, তো যাই হোক। তো দেখো এদিকে মামনি অলরেডি সাবু মাখাতে শুরু করে দিয়েছে, ওইদিকে দুধ জাল দিয়ে এনেছিল, দুধটা ঠান্ডা করে নিয়েছে। তো ওইদিকে তো আমার নারকেল কোড়ানোও হয়ে গেছিলো, কলা ছাড়িয়ে দিয়ে এবার সাবুটা ভালো করে চটকে মাখিয়ে নেবে। এর মধ্যে চিনি দেওয়া এখনও হয়নি, আমি তো অল্প পরিমাণে চিনি খাই। তো মামনি এইদিকে দেখলেই তো চিনি দিয়ে নিল। তো তোমাদের দাদাভাইকে চিনি বেশি খায় না, তো ওকে আর কি শুনছিল মামনি যে তুই আরও চিনি খাবি, আর একটু পরিমাণে দেবো। আমি বললাম আমারটা আগে দিয়ে দাও, তারপরে তোমরা ভাই যা খুশি তাই করো। যেহেতু আমি চিনি একদমই খেতে পছন্দ করি না, একদমই খাই না বলবো না, খাই কিন্তু খুব কম খাই চিনির পরিমাণটা, না খেলে না তাই। বেশি খেলে কেন জানি না আমার চিনি খেলে বেশি গা গোলায়, তার জন্য আর কি চিনিটা কম খাই। তো দেখতেই পাচ্ছ মামনি আমাকে বলছে তুই একটু খেয়ে দেখ কেমন আর কি চিনি তোর লাগবে কম না বেশি। আমি বলছি না, আমার আর চিনি লাগবে না, তুমি যতটা চিনি দিয়েছো আমার বোঝা হয়ে গেছে, যে আমার যেটুকু মিষ্টি হয়েছে আমি খেতে পারবো। আমার তো খাওয়া হয়ে গেছিলো, তো তোমাদের দাদা ভাইয়ের তো এখনও খাওয়া শেষ হয়নি, তো ইনি তো এইদিকে আস্তে আস্তে খাচ্ছে। আর আমি অল্পই সাবু খেয়েছিলাম, বেশি সাবু খেতেও পারি না, ভালোও লাগে না, এই গরমের মধ্যে না বিরক্ত লাগে। আমার ফল খেয়েছি কতগুলো, তোমাদেরকে তো দেখালাম, একবারে কত কিছু খাওয়া যায় বলো তো। তাও জানো তো ভেবেছি তরমুজটা খাবো সন্ধ্যাবেলায়, তো যাই হোক দেখা যাক তখন খাই কি না। তো মামনিরও ওইদিকে ফল খাওয়া হয়ে গেছে, আর ফলও খাওয়া হয়ে গেছে, সাবুও খাওয়া হয়ে গেছে। তো তারপরে দুপুরবেলার দিকে দেখো এই আমগুলো দেখছো না, আমগুলো রোদ্রে দিয়েছে, এই আমগুলো আমার বাবা ওই বাড়ি থেকে কেটে একদিন শুকিয়ে পাঠিয়েছিল, তো সেটা আর কি শুকোতে দিয়েছি, আজকে রোদ্রে দেবো। তো এদিকে তেলটাও গরম করতে দিয়েছি, তেলের মধ্যে লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আম তেল করব বলে। তো বাবা তো শুকিয়ে আম দিয়ে দিয়েছিল, আম কেটে, যেহেতু এখানে রোদ সেরকম পায় না বলে, তো আজকের দিনটা শুকেই দেখো আম তেলও করতে দিয়েছি আর কি, দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আম তেলটা খেতে না বেশ ভালোই লাগে। তো এবার বলো তো কি, আগের বছর আম তেল করেছিলাম আমি, কিন্তু ওই আমের গায়ের খোসাগুলো না সব ছাড়িয়ে ফেলেছিলাম, আমি জানি না ভুল করে ছাড়িয়ে ফেলেছিলাম, একদম বিচ্ছিরি হয়ে গেছিলো। তো দেখো এবার আর আমের আর কি খোসা ছাড়াইনি, তোমাদের দাদাভাই বলছে এবারে অবশ্য আমগুলো দেখতে একটু ভালো লাগছে, মনে হয় এবার খেতেও ভালো হবে। তো যাই হোক দেখা যাক পরে কি হয়। তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আর কি খাবার করতে, যেহেতু বিকেলবেলা কিছুই খাওয়া হয়নি, বিকেলবেলা ঘুমিয়ে গেছিলাম আর কি, দুপুরবেলা ঘুমিয়েছিলাম, সে বিকেলবেলা উঠেছি 5টার দিকে, তখন খেয়েছিলাম হালকা পাতলা আঙুর ফল, তারপরে পেয়ারা এইসবই খেয়েছিলাম। তো সন্ধ্যাবেলার দিকে মামুনি ওই সাইডে তো দেখলে বাদাম ভাজছে, এইদিকে শশা কাটা হয়ে গেছে, তারপরে টমেটো কুচি, লেবু সবই কেটে নিয়েছে, আলু সেদ্ধ করে সিটি দিয়ে আলু আমি ছোট ছোট করে আর কি আলু কাবলির মতো কেটে নিয়েছি। তো এর মধ্যে আর কি সব কিছু দিয়ে মাখাবো। দেখো ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, বিট লবণ, তারপরে এটা কি মশলা যেন, যাই হোক আমি ভুলে গেছি। তো এই মশলা দিয়ে শসা দিয়ে লেবু দিয়ে সব কিছু দিয়ে পরিমাণ মতো দিয়ে আর কি সন্ধ্যাবেলার জন্য টিফিন বানাবো। তো সন্ধ্যাবেলায় আমরা এগুলোই খাই, অনেকে অনেক রকম খায়, আলু ভেজেই খাই, আলু তরকারি করে খাই শুধু আর কি।
তো আমরা এটা করে খাই। অবশ্য আমি খাই না, আজকে যেহেতু একাদশী করেছি বলে আজকে খেতে হবে, কিছু করার নেই, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো ওইদিকে ফল খেতেও ইচ্ছা করছিল না, সন্ধ্যাবেলায় ফল খেয়েছি বলে। তো মামুনিকে বললাম তো এটাই খাবোক্ষণি, তুমি করো। তো মামুনি ওইদিকে সব কিছু আর কি আলু সিটিমিটি দিয়ে এইগুলো কেটে দিয়েছিল, আর আমি এইদিকে আর কি বানানোর জন্য সব কিছু রেডি করছিলাম যে সবাই খাবে। ওইদিকে তোমাদের দাদাভাই খেয়েও একটু বেরোবে, তাড়াহুড়ো করছিল। তো তার জন্য সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যার পরপরই এটা করতে শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে দেখো মানে সব কিছু দিয়েছি, মাখানো অলরেডি হয়ে গেছে সব কিছু দিয়ে। তারপরে মনে পড়লো যে এর মধ্যে লঙ্কা কুচি দিইনি, তো লঙ্কা কুচি দিইনি। এর মধ্যে তেঁতুল গোলা জল দিই, তো তেঁতুল গোলা জলও দিইনি, লঙ্কা কুচিও দিইনি। লঙ্কা কুচি দিইনি, পরে তো মামনি তো লঙ্কা কুচি করে এনে দিল। আর তেঁতুল গোলা জলটা দিইনি কী কারণে জানো তো, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তেঁতুল খাওয়া যাবে না, ওর জন্য আর কি লেবু দিয়েছি। তো মামনি আর কি লেবু কেটে দিয়েছিল, লেবু দিয়েছি, লেবু দিয়ে দিলাম তো একটা, তো লেবু টকটা ঠিক হয়নি। তারপরে মামনি পরে আবারও লেবু কেটে দিয়েছিল। দেখো মাখানো হয়েও গেছে, তো খেয়ে আর কি মামনি টেস্ট করে দেখছিল। আমি ফার্স্টে খেয়েছিলাম, আমার কম লাগছিলো, মামনিকে বললাম তুমি খেয়ে দেখো তোমার কেমন লাগছে। তো পরে লেবু দিয়ে আর কি খেয়ে দেখলো ঠিক আছে। তো দেখো বাদাম ভাজা, যে বাদাম ভাজাগুলো সেগুলো আর কি খোসা ছাড়াচ্ছে, খোসা ছাড়ানো হয়নি। তো মামনি তো হাত দিয়ে অল্প পরিমাণ খোসা ছাড়াতে পারলো না বলে আমি ভালো করে চটকে আর কি খোসা ছাড়াচ্ছিলাম, যে যতটা পরিমাণে আর কি বের করা যায়। পুরোটা তো বেরোয় না, তো যতটা আর কি হয়, পুরোটা তো খোসা এর মধ্যে থেকে বেরোয়নি, যতটা পরিমাণে বেরিয়েছিল তো অতটুকুই ছিল। তো দেখো আলু আর কি যেটা আর কি মাখালাম তোমাদেরকে দেখালাম, তো ওটা মধ্যে আমি বাদাম দিয়ে সচরাচর খাই না, কেন জানি না, আজকে খেতে ইচ্ছা করলো। তো সবার জন্য মামুনি ওইদিকে বেড়ে দেবে, তো আমিও আজকে বাদাম দিয়ে খেয়েছিলাম, খেতে বেশ ভালোই লাগছিল। তোমরাও ট্রাই করে খেতে পারো একাদশীর দিন। তো সন্ধ্যার টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রাতে আমরা কি খাই একাদশীর দিন সেটা দেখে নাও। শ্যামা চালের ভাত, তো ভাতের মধ্যে ছিল টমেটো সেদ্ধ আর আলু আর লঙ্কা, আর সাথে ছিল গরম ভাতের সাথে ঘি আর চিপস। এটাই হলো আর কি আমাদের রাত্রের খাবার একাদশীর দিন। ওইদিকে তো তোমাদের দাদাভাই অলরেডি খেতে বসে পড়ে গেছে, এদিকে মামুনি আমাকে খাইয়ে দিচ্ছে। আজকে মামুনিকে বললাম তুমি আমাকে খাইয়ে দাও, মামুনি আজকে খাবে না, বললো আমার শরীরটা ভালো না, আর মামুনি এটা খেতেও খুব একটা পছন্দ করে না। তো মামুনি শুধু রাত্রে একটু এক পিস তরমুজ খেয়েছিল। তো যাই হোক, আমাদের একাদশীর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে যারা নতুন আর কি দেখছো আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। তো চলো আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।